এই হচ্ছে হাউস বোট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সুন্দর ব্যবস্থা। আজ 21 জানুয়ারি, অন্নপূর্ণা মন্দির হচ্ছে একটা ডবল ডিমের অমলেট, আর সাথে আজকে ভেজ স্পেশাল। সোদপুর বা ব্যারাকপুরের কাছ থেকে যারা এই ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন বিটি রোডের ওপর ঠিক কোন জায়গায় আমরা আছি। ঠিক ধরেছেন, গান্ধীঘাটের কাছে আজকে আমাদের গন্তব্য 1 রাত 2 দিনের জন্য মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। পশ্চিমবঙ্গ সরকারের এই ট্যুরিজম প্রপার্টিতে আমরা 1 রাত থাকব, আমি আর শঙ্করিতা। হ্যাঁ, বিশেষভাবে বলে রাখি, আমরা গত 20শে মার্চ এক পুত্র সন্তানের সাথে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি ভগবানের থেকে। আর এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা বেশ কিছুদিন আগে তোলা। তখন শঙ্করিতা 7 মাসের অন্তঃসত্ত্বা। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমাদের বেবি মুনের এই কভারেজ ভিডিও আপনারা দেখতে চলেছেন এই পর্বে। পূর্বতন মালঞ্চ রিসর্ট হিসেবে খ্যাত এই প্রপার্টি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি। এই ট্যুরিজম প্রপার্টি কিভাবে বুকিং করবেন, কিভাবে যাবেন, তার সমস্ত তথ্য এবং বিবরণ এখানে আমরা দিয়ে দেব। রুম বুকিংয়ের সমস্ত তথ্য আমি এখানে দিয়ে রাখলাম। WBTDCL এর এই ওয়েবসাইট থেকে আপনারা রুম বুক করে নিতে পারেন। 2400 টাকা থেকে শুরু করে 5500 টাকা পর্যন্ত রুম আপনারা এখানে পাবেন। আর যদি হাউস বোটে আপনারা রাত্রিযাপন করতে চান তাহলে রাত প্রতি 4000 টাকা লাগবে। একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, WBTDCL এর অফিসিয়াল অ্যাপ এবং ওয়েবসাইট থেকেই শুধুমাত্র এই প্রপার্টি বুকিং করা হয়। অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে এর বুকিং নেওয়া হয় না। এই জায়গাটা হচ্ছে মঙ্গলধারা প্রপার্টির এন্ট্রান্স, আর তার ঠিক পাশ দিয়ে এই বড় বটগাছটার সামনে একটা পার্কিংয়ের জায়গা আছে। তো যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন, এখানে পার্ক করার খুব সুন্দর জায়গা। আর তার ঠিক পাশ দিয়েই উঠে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা নতুন প্রয়াস, ভাসমান একটা নৌকা, তার মধ্যে থাকবার ব্যবস্থা রয়েছে গঙ্গার উপরে। সেটা যাওয়ার জন্য রাস্তা হচ্ছে এই জেটিটা। ওটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়ে আনবো। আর এই যে লবিটা দেখতে পাচ্ছেন, এই লবিটাতে বাঁ দিকে প্রত্যেকটা ঘর হচ্ছে গঙ্গা ফেসিং মঙ্গলধারা প্রপার্টির। তো আমরা সেরকমই একটা ঘর নিয়েছি। এখনও বেলা 12টা হয়নি বলে চেক ইন করা যাচ্ছে না, বাট চেক ইন করা যাবে। আমরা সেই জন্য একটুখানি ঘুরে দেখে নিচ্ছি চারপাশটা। প্রপার্টিতে চেক ইন করতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে এই লবিটায়, যেখানে আপনি একসঙ্গে পেয়ে যাবেন এই প্রপার্টির রিসেপশন, একটা প্লে রুম, ওয়েটিং রুম, সোফা সেট, নিউজ পেপার ডেস্ক, কনফারেন্স হল, একটা কমন বাথরুম এবং একটা ক্যাফেটেরিয়া। আজ প্রচণ্ড কুয়াশা, জানুয়ারি মাসের 20 তারিখ। প্রচণ্ড কুয়াশা। এখন বেলা 10:30 বাজে, রোদের কোনো তো দেখাই নেই। আর সঙ্গে গঙ্গার ওপারটাও একদম ভিজিবল নয়। জোয়ার চলছে, জল অনেকটাই বেশি। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির রুম ট্যুরটা আপনাদেরকে একবার করিয়ে দিচ্ছি। বলে রাখি, আমরা ওদের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়েছিলাম, এবং আমাদের রুমটা ছিল রিভার ফেসিং, যেটা পড়েছিল 3000 প্লাস ট্যাক্সেস, 3500-এর আশপাশে। অলরেডি ট্যারিফ আমি আপনাকে দিয়ে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন, চেক আউট করে নিতে পারেন। রুমটা খুব সুন্দর, স্পেসিয়াস। একটা বড় কিং সাইজ বেড উইথ কুশনস, বালিশ, পিলো সব রয়েছে। এর সঙ্গে একটা বড় সাইড টেবিল, একটা মিরর, ফুল লেন্থ মিরর, একটা কাবার্ড,
আর তার সঙ্গে একটা ডিনার টেবিল, একটা স্টাডি টেবিল আর একটা কোজি চেয়ার রয়েছে। রুমটার ওপাশে দেখতেই পাচ্ছেন একটা জানলা, যে জানলাটা দিয়ে পুরো পেছনে বাগান, এবং বাগানটা পেরিয়ে লনটার পরেই হচ্ছে পুরো ওপেন হচ্ছে গঙ্গা। তো এসি রয়েছে সাফিসিয়েন্ট, যেহেতু ডিসেম্বর মাস আমাদের এসিটা কাজে লাগেনি। রুমে একটা বিশ্ব বাংলার কিট ব্যাগ দিয়েছে, যার মধ্যে আপনার সাবান, শ্যাম্পু, ডেন্টাল কিট, মানে আপনার টুথপেস্ট, টুথব্রাশ আর চিরুনি, এইটা রয়েছে। সুন্দর করে প্যাকেজিং করা রয়েছে। তার সাথে একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, দুটো করে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল, মানে জলের বোতল দিয়েছে, মিনারেল ওয়াটার বোতল দিয়েছে, সাথে টি কফি স্যাশেট, দুটো কাপ এবং দুটো পরিষ্কার গ্লাস রাখা রয়েছে, যেগুলো দিয়ে চাইলে আপনারা টি কফি বানিয়েও খেয়ে নিতে পারেন। এবং এটা তো রয়েছেই, ইলেকট্রিক কেটলটা তো রয়েছে। ঘরে সুন্দর ব্যবস্থা রয়েছে, বিভিন্ন জায়গায় প্লাগ পয়েন্ট, চার্জার, রিডিং লাইট, একটা ইন্টারকম, সব মিলিয়ে অল টুগেদার খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার দেখে নিই বাথরুমটা। নিট অ্যান্ড ক্লিন বাথরুম, অত্যন্ত পরিষ্কার। সেপারেট একটা স্নান করার জায়গা রয়েছে এবং একটা বেসিন এরিয়া রয়েছে, আর ডান দিকে ঢুকে কমোড রয়েছে, ওয়েস্টার্ন কমোড উইথ ফসেট। এবং বাথরুমের মধ্যে আপনার শাওয়ার, গিজার, হ্যাঙ্গার সব কিছুই রয়েছে। দুটো বালতি, একটা টুলও দেওয়া রয়েছে স্নান করার জন্য। এছাড়াও রুমের মধ্যে যেটা বিশেষ করে আকর্ষণ কেড়েছে সেটা হচ্ছে দুটো পরিষ্কার টাওয়েল, এবং কাবার্ডের মধ্যে গায়ে দেওয়ার জন্য কম্বল, দুটো করে ব্ল্যাঙ্কেট এবং দুটো পাশ বালিশ রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ এটা। এই হচ্ছে হাউস বোট, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সুন্দর ব্যবস্থা। এই জায়গাটা দিয়ে হাউস বোটে উঠে, আর এপাশে দেখতেই পাচ্ছেন পরপর পরপর রুম রাখা আছে। প্রত্যেকটা রুমই 3টে করে রুম আছে, দুটো হাউস বোটে। প্রত্যেকটা রুমই হচ্ছে আপনার রিভার ফেসিং। এখানে হাউস বোটে এসি রুম, থাকার ব্যবস্থা আছে। শীতকাল বলে জায়গাটা খুব সুন্দর করে ফুলের গাছ দিয়ে ওরা সাজিয়ে রেখেছে। এইটা তো জেটিটার ঠিক পাশে এটা কিন্তু স্ট্যান্ডিং হাউসবোট। হাউসবোটগুলো কিন্তু এখানে ফিক্সড, মানে এখান থেকে কিন্তু হাউসবোটগুলো যে ভাবছেন আপনি মুভ করবে বা জলের উপর ভেসে থাকবে, কোথাও গিয়ে নোঙর করবে, তা না। এটা এখানেই ফিক্সড নোঙর করা রয়েছে। তো এখানেই রাত্রি যাপন, এবং তার পাশে পাশে আপনার এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও আছে, থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। খুব সুন্দর, মানে কলকাতার বুকে হাউসবোট বলতে আমরা যেটা বুঝি এটুকুই আর কি। মঙ্গলধারা প্রপার্টিতে থাকলে কাছাকাছি এই অন্নপূর্ণা মন্দিরটা আছে। খুব সুন্দর মন্দিরটা, একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের আদলে অন্নপূর্ণা মন্দির। পাশে নাট মন্দির এবং 6টা শিব মন্দির নিয়ে জাস্ট 1 কিলোমিটার দূরে। শীতের সময় খুব ভালো লাগবে। শীতের দুপুরে এখানে অনেকেই ঘুরতে এসছেন। যারা গান্ধীঘাট বা কাছাকাছি ঘুরতে আসেন পার্কগুলোয়, তারাও কিন্তু এখানে ঘুরতে চলে আসেন ঘণ্টাখানেকের জন্য। বিকেল 4টের সময় মন্দির খুলবে, তাই আমরা এখন ওয়েট করছি। আমরা যে সন্ধ্যাটা চলে এসেছি মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির কনফারেন্স রুমে। তো বাংলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীদের নিয়ে অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যাবেলায় শীতকালে চলছে। তো আমাদেরকে রুমে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখানে একটা বাউল গানের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। যারা গেস্ট আছেন, যারা চলেও এসছেন, চলুন প্রোগ্রামটা আমরা দেখে নিই, একটু আনন্দ করব। আমরা আজকে দুপুরবেলা এখান থেকে বেরিয়েছিলাম। তো যেহেতু ব্যারাকপুরের কাছে কোনো প্রপার্টিতে আছি, ডেফিনেটলি আমরা দাদা বৌদিতে যাব, সেটাই স্বাভাবিক। সেখানেই গেছিলাম। তো এখানে লাঞ্চ করা হয়নি, তাই ডিনারে আমরা নিয়ে নিয়েছি নর্মাল প্লেন ভাত, তার সাথে সোনামুগ ডাল, আর নিয়েছি হচ্ছে একটা ডবল ডিমের অমলেট, আর সাথে আজকে ভেজ স্পেশাল ছানার কোপ্তা কারি। দেখতে তো প্রত্যেকটা খাবারই খুব সুন্দর করেছে, ডালটাও খুব ঘন। তো দেখা যাক, আমরা খেয়ে নিয়ে জানাই কেমন লাগলো। গুড মর্নিং। আজ 21 জানুয়ারি
আমরা গতকাল এসেছিলাম মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, ব্যারাকপুরের কাছে, গান্ধীঘাটের পাশে। গতকাল যখন এসেছিলাম পুরো জায়গাটা কুয়াশায় ভরা ছিল, তো ওয়েদারটা খারাপ ছিল, সকালেরই স্নিগ্ধ পরিবেশটা এনজয় করতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, এখন 8টা সাড়ে 8টা বাজে, সূর্য উঠে গেছে, কুয়াশা রয়েছে দূরে, কিন্তু তাও গঙ্গার ওপারটা পরিষ্কার দেখা যাচ্ছে। খুবই সুন্দর ওয়েদার আজকে। তো আমরা এখন একটু হেঁটে দেখে নেব। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আজকে আছে আমাদের। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে যাব চেক আউট করে। তো যখন ব্রেকফাস্টটা খাবো তখন আপনাদের দেখিয়ে দেবো যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী থাকে। আর এখানকার মোটামুটি রুম সার্ভিস রেস্টুরেন্টের ট্যারিফ খুব সুন্দর, দামটা খুব কমও নয় আবার বিশাল বেশি তাও নয়, তবে থালির দামগুলো আমার একটু বেশি লেগেছে। হ্যাঁ, তবে খাবার দাবারের কোয়ালিটি খুব সুন্দর। গতকাল রাতে আমরা যা নিয়েছিলাম, ভাত, ডাল, অমলেট, তার সঙ্গে ছানার তরকারি, সব কটা ছানার কোপ্তাকারি খুব ভালো ছিল, প্রত্যেকটার টেস্ট একদম নিখুঁত ছিল। সব মিলিয়ে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। যারা সপ্তাহান্তে কলকাতার আশেপাশে এক জায়গায় ঘুরতে যেতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই একদিনের জন্য হলে ঘুরে যেতে পারেন। ওয়েল ম্যানেজড, সমস্ত কিছু পরিষ্কার, সমস্ত রাস্তাঘাট সব কিছু ভেতরে যা আছে সব কিছু পরিষ্কার করা হচ্ছে, ঝাঁট দেওয়া হচ্ছে। খুব বড় রিসর্ট নয়, তাও বেশ ভালো, ছোটোর ওপর একদিনের জন্য ভালো লাগবে, তবে একদিনের জন্যই রেকমেন্ডেড। আজকে ব্রেকফাস্টটা দিয়ে গেছে, জাস্ট দিল, এখন 9টা বাজে। ওরা সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ব্রেকফাস্ট সার্ভ করে, লুচি আর সাথে আলু চচ্চড়ি। আর একটা প্লেটে আমরা নিয়েছি হচ্ছে ব্রেড জ্যাম আর অমলেট। কম্বোটা হচ্ছে এই লুচি আলু চচ্চড়ির সঙ্গে 2টো বয়েলড এগ এবং তার সঙ্গে একটা চা আর কফিও যাচ্ছে। আর এখানে ডবল ডিমের একটা অমলেট দিয়েছে, তার সাথে 4টে ব্রেড জ্যাম, আর এখানেও কমপ্লিমেন্টারি চা আছে। তো এটাই হচ্ছে টিফিন, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। খেয়ে দেখি কীরকম টেস্ট। এর সঙ্গে 2টো কলা, 2টো রসগোল্লা, আর এই যে এখানে বয়েলড এগ দিয়ে গেছে। খাবারের টেস্ট কেমন? খুবই ভালো বানিয়েছে। তরকারিটা খুব সুন্দর করে, মানে একদম বেঙ্গলি স্টাইল আলু চচ্চড়ি। আপনারা দেখছিলেন ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকুলিতার সাথে আমাদের বেবি মুনের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।